ম্যাচ শেষে ইয়ান বিশপ একটা টুইট করলেন, রিমেম্বার দ্য নেম সঞ্জু স্যামসন। কথাটা আসলেই সত্য। কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 50 বলে 97 রান করলেন এবং সবচেয়ে বড় কথা যেভাবে করলেন, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন 50 রান করার পর কিন্তু সঞ্জু কোনো বড় সেলিব্রেশন করেনি, ঈশ্বরকে স্মরণ করেছেন, আবার গার্ড নিয়েছেন। মানে কি তার ফোকাসটা ছিল একেবারেই ম্যাচে, কোনো সেলিব্রেশন নেই, কোনো উদযাপন নেই এবং ম্যাচ জেতানোর পর বাড়তি কিছু না, আল্লাহকে স্মরণ করেছেন, সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন। পুরো 50 বলে 97 রান করেছেন, কোনো রিস্ক নেননি, তার শটগুলো সে খেলে গেছে, জাস্ট তাকে অন্যরা সহায়তা করেছে। বড় ইনিংস খেলার দরকার নেই, 197-98 রান চেস করতে আলটিমেটলি সবার 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয় না। ভারত আজকে সেটাই দেখালো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যরা কত করছে, সূর্যকুমার 16 বলে 18, হার্দিক পান্ডিয়া 14 বলে 17, ঈশান কিষান 6 বলে 10। এইরকম ছোট ছোট ইনিংস, আর একটা ইনিংস লাগবে বড় পুরো ইনিংস ধরে খেলার মতো, এবং সঞ্জু সেটাই খেললেন। এবং আমি আসলে এতটাই মুগ্ধ হয়েছি সঞ্জুর ব্যাটে, বিশেষ করে সঞ্জু দলে চান্স পাচ্ছিল না, অনেক বছর ধরে দলের আশপাশে আছে, ভালো করছে না, নানা ধরনের নানা ইকুয়েশন সঞ্জুকে ঘিরে ছিল। এবং এই বিশ্বকাপেও শুরু থেকে সে দলে ছিল না, সে দলে আসলো কখন, যখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত হারলো, তখন সঞ্জু দলে আসলো এবং প্রথম ম্যাচে 20-22 রান করে যখন আউট হলো, তখন সুনীল গাভাস্কার সমালোচনাও করেছে যে প্রতি ম্যাচে সে একইভাবে 20-22 রান করে আউট হয়। আজকে দেখা দর্শকগুলো সঞ্জু স্যামসন কে এবং তার আসলে মানে কি বলবো স্পেশালিটিটা আসলে কোথায়। এবং অভিষেক শর্মা, ঈশান কিষান, নানা মানুষকে নিয়ে নানা ধরনের কথা হতে পারে, কিন্তু সঞ্জু স্যামসন যে এখনও ট্যালেন্টের ভিত্তিতেও ভারতের সেরা ব্যাটসম্যান, সেটা আজকে দেখালো এবং ভারতকে সেটা সেমিফাইনালে তুলে। এ ধরনের ইনিংস আমি বিশ্বাস করি সঞ্জু সামনেও খেলবেন, দেখা যাক কতটা খেলতে পারেন।